কিন্তু বাতাসেই ঘোরে আসলে, আমরা যতটুকু ইনফরমেশন জানতে পারলাম তাতে এটা বাতাসে এটা ঘোরে এবং এটা থেকে মানে যে এটার ভিতরে যে ট্রান্সফরমারের মতো কাজ করে এবং সেটা পরে বিদ্যুৎ উৎপাদিত হয়ে ন্যাশনাল গ্রিডে যোগ হয় বিদ্যুৎটাই। তার মানে এটা আসলে কনস্ট্রাকশন কস্ট ছাড়া আর তেমন কোনো খরচ এখানে নাই। এখানে মানে অপারেটিং কস্টটা মানে কম। হ্যাঁ, অপারেটিং কস্ট এইভাবে নাই, তবে রিকোয়ারমেন্ট থাকবে, মেইনটেনেন্স তো থাকবে, রিপেয়ার থাকবে। তো এটা বানানোটাও একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা যেটা ধারণা করছিলাম প্রথমে দেখে যে এটা 20 কিলোমিটার 20 তলা বা 50 তলা, তন্ময় বলছিল 50 তলা, বাট যখন কাছাকাছি গেলাম তখন আমাদের মনে হয়েছে যে এটা 50 তলা না, শুধু যে আমাদের যে ওটাকে কি বলে যে ব্লেড না, ব্লেডই 50 তলা সমান একটা ব্লেডের প্লেন। আর যেটা ওই আপনার এই যে তারের মতো দিয়ে মনে হচ্ছে তার দিয়ে 3 পাশে 3টা দিয়ে যেটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আমার ধারণা ওই পর্যন্ত 50-100 তলা হয়ে যাবে। আর উপরে তো আছেই। কি মনে হয়, কি মনে হয় কাছে যাওয়ার পর সেটা মনে হয়েছে না? 100 তলার মতো হবে। আর ব্লেডটা সহ যদি ধরে তো আকাশ ছুঁয়ে যাচ্ছে। মাই গড, দেখেন ওরা কিন্তু মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রিন প্রজেক্ট বলতে পারেন। হ্যাঁ, সাস্টেনেবল, তাই না? এটা সাস্টেনেবল এবং গ্রিন প্রজেক্ট। এটা আমি যতটুকু ইনফরমেশন আমি নেট থেকে পেলাম যে এটা 1809 সালে প্রথমে এখানে একটা উইন্ডমিল তৈরি করা হয়। তারপরে 1910 সালের দিকে এটাকে আবার রিপেয়ার করে নতুন করে করা হয়। এটা হয়তো সেই সময়তে বা তারও পরে হইতে পারে। বাট মানে এই যে মানে ওরা কত শত বছর আগানো, আমরা আমাদের দেশের কথা যদি বলি, আমরা এখন এই জিনিসগুলো চিন্তা করছি বা কেবল ইমপ্লিমেন্ট করছি, হয়তো কিছু কিছু করছি। সেই সাথে আমরা গাড়িটাও একটু দেখাই, যে গাড়িতে করে আমরা ঘুরছি কয়েকদিন ধরে। ভালো লাগে, দেখতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, সাথে একটু ভিডিও করতে যদি আমার যারা দর্শক আছে তারা দেখে তাদেরও একটুখানি যদি ভালো লাগে। এই গাড়িটাতে করে তন্ময় ভাই, এই যে আমাদের তন্ময় ভাই আমাদের ঘোরাচ্ছে। আমরা পড়ালেখার মাঝেই পড়ালেখা করছি, মাঝে মাঝেই গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে, একদিকে যাচ্ছি। আর যেটা বলতে ফিনল্যান্ড যদি বলেন, ফিনল্যান্ড আসলে সত্য কথা বলতে ফিনল্যান্ডের প্রত্যেকটা জায়গায়, এই কথাটা আমাকে একজন বলেছিল যে ফিনল্যান্ডের প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে মানে রিসোর্ট। আপনার কি মনে হয় ভাই? হ্যাঁ, এভরিথিং ইজ রিসোর্স, যে কোনো কিছু। কারণ ওরা আসলে জনসংখ্যা খুব কম তো, বা টেকনোলজি খুব হাই, তো ওরা আসলে সব কিছুর ইউটিলাইজেশনটা আস্তে আস্তে করতেছে। এবং এই জন্যই কিন্তু আমার মনে হয় যে এত ইমিগ্রেন্ট প্রত্যেক বছর আমরা যারা আসতেছি, প্রত্যেক বছর হিউজ নাম্বার অফ পিপল ওরা এরকম অ্যাকোয়ারিং করতেছে। আমার মনে হয় বিহাইন্ড দ্য সিন এরকমই একটা কিছু ওদের ইয়ে, কারণ ওদের লাগবে হচ্ছে রিসোর্স, হিউম্যান রিসোর্স লাগবে, স্কিল রিসোর্স, এবং ওরা কিন্তু তৈরি করছে। ওরা এসেই আমাদেরকে কাজ দিয়ে দিচ্ছে, আসো আর তোমরা খাটো, তা না, ওরা কিন্তু আমাদেরকে এখানকার সাথে মানে কোপ আপ করাচ্ছে, এখানে অ্যাডজাস্ট করাচ্ছে এবং আমাদেরকে এখানকার জন্য তৈরি করে নিচ্ছে। ইভেন দো শুধু আমরাই না, আমাদের সাথে যারা আমার ওয়াইফ, আমার বাচ্চা বা আমার মতো যারা সবাই আসছে, ভাবিরা আসছেন, বাচ্চারা আসছেন, এদেরকে নিয়েও ওদের একটা ইন্টিগ্রেশন প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো নিয়ে ওরা প্ল্যান করতে পারে আগে। এবং এই দেশটা আমার কাছে মনে হয়েছিল প্রথমে যে আসলে ইউরোপ ফার্স্ট টেকনোলজি, বাট নট ইন টার্মস অফ, যদি আমরা চিন্তা করি মানুষের চিন্তা ভাবনা ফার্স্ট, কিন্তু ওরা বেশি ফাস্ট দৌড়ায় না, দে আর স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি। এবং তারা শান্তি পছন্দ করে, এই জন্যই তাদের ভিতরে কোনো রকম কোনো রেস্ট নাই। তারা কেউ কারোর সাথে কম্পারিজনে যায় না, তারা কোনো রেস্ট করে না কারোর সাথে। আচ্ছা এটা তন্ময় আগাই যাচ্ছে, জাহিদেরও আগাইতে হবে ঠিক প্যারালালি, না, ওরা এরকম যে চিন্তা করে না। তন্ময় আগাচ্ছে তন্ময় ওয়েতে, জাহিদ আগাচ্ছে জাহিদের ওয়েতে, মামুন আগাচ্ছে মামুনের ওয়েতে। আমার মনে হয় এই জিনিসটা এরকম মানে স্ট্রংলি বিলিভ করে। আমরা ইন্টিগ্রেশন নিয়ে আরেকদিন একটা সুন্দর ভিডিও বানাবো, ইনফরমেশন আরো কালেক্ট করে নিয়ে গুছিয়ে বলবো ইনশাআল্লাহ। মামুন ভাই, আমি ভাবতে আছি, আমি আমার যাদের পরিচয়টা দিয়ে দিই। জাহিদ ভাইকে তো অবশ্যই চিনে সবাই এই চ্যানেলের সবাই, কারণ জাহিদ ভাই ইজ দ্য ওনার অফ দ্য চ্যানেল। সো আমি জাহিদ ভাইয়ের সাথে একসাথে পড়াশোনা করি এবং আমরা একই প্রফেশনে ছিলাম বাংলাদেশে। উনি ছিল ওয়ান ব্যাংক, আমি ছিলাম মেঘনা ব্যাংকে। আমিও আসছি সেই প্রোগ্রামে, আমাদের ইউনিভার্সিটি অফ লন্ডন। আমরা এখন রিসার্চ করতেছি, এই জন্য থিসিসের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতেছি। আমরা পেপার আমাদের মানে সবার
পেপার পাবলিশড হবে। আমাদের মামুন ভাইয়ের পেপার অলরেডি পাবলিশড হয়ে গেছে। মামুন ভাই ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন আরও বেশি বেশি রিসোর্স দিতে পারি ফিনল্যান্ডের বিউটি নিয়ে, ফিনল্যান্ডের ন্যাচারাল বিউটি রিসোর্সগুলো নিয়ে আমরা যেন আরও বেশি বেশি ভিডিও করতে পারি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। মামুন ভাই বলেন, আপনি যে আবার নেক্সট ডে আপনি নরওয়ে যাচ্ছেন, নরওয়ে গিয়েও হয়তো আমি ইনশাআল্লাহ জুন মাসে নরওয়ে এবং সুইডেন ট্যুরে রোড ট্রিপে যাব। ওখানকার অনেক ভালো ভালো কিছু ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য। মামুন ভাইয়ের ফেসবুকে আপনারা অ্যাড হয়ে গেলে আপনার ফেসবুক আইডিটা বলে দেন। আচ্ছা, আমার ফেসবুক আইডি মোহাম্মদ মনিরুল ইসলাম, আমি লিঙ্ক দিয়ে দিব বা জাহিদ ভাই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো।